সবশেষে দই ছড়িয়ে পরিবেশন করুন আলুর টিকিয়া। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শেয়ার করছি। আলুর টিকিয়া বানানোর জন্য প্রথমেই আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার গ্রেডারে গ্রেড করে নিচ্ছি। এইভাবে গ্রেড করে নিতে হবে। এবার গ্রেট করা আলুকে 3-4 বার পরিষ্কার জলে হাত দিয়ে এইভাবে ধুয়ে নিয়েছি। প্রত্যেকবারের মতো আবারও বলছি, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সব শেষে আবারও একবার ফ্রেশ জলে আলুগুলোকে ধুয়ে নিচ্ছি। গ্রেট করা আলুগুলোকে 3-4 বার ধুয়ে নেওয়ার পর এবার হাত দিয়ে ছেঁকে খুব ভালোভাবে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার একটা প্যানে জল বসিয়ে দিয়েছি গরম করতে। জলটা ফুটে উঠলে এর মধ্যে ছেঁকে রাখা আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে খুব বেশি সময় ধরে ফোটানোর দরকার নেই। 2 থেকে 3 মিনিট একইভাবে জলে রেখে দিয়ে তারপরে তুলে নেব। যখনই দেখবেন জলের উপরে সাদা সাদা বুদবুদ উঠতে শুরু করেছে তখনই এটাকে সুতির কাপড়ে ছেঁকে নিতে হবে। জল কিন্তু একদম থাকলে চলবে না, খুব ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ মটরশুঁটি, নিয়ে নিয়েছি কাজু কুচি, 1 চামচ পরিমাণ নিয়েছি কিশমিশ আর নিয়ে নিয়েছি 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। দিয়ে হাত দিয়ে এইভাবে মাখিয়ে এক সাইডে রেখে দেব। এবার জল ঝরানো আলুর মধ্যে দিয়ে দেব পরপর 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তিল। দিয়ে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেব। এখানে আপনারা চাইলে চাট মশলা, আমচুর পাউডার যোগ করতে পারেন। তো আমি এখানে আজকের সিম্পলভাবে বানাচ্ছি। এবার মাখানো আলু থেকে কিছুটা আলু তুলে নেব। তুলে নিয়েছি। এবার বাম হাতের উপরে আলুগুলোকে রেখে 1 চামচ করে মেশানো উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে আবারও কিছুটা আলু নিয়ে তার উপরে এইভাবে ঢাকিয়ে দেব এবং হাত দিয়ে ভালোভাবে চেপে দেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল। দিয়ে তেল গরম হলে এর মধ্যে একটা একটা দিয়ে দেব। আবারও দেখিয়ে দিচ্ছি। আলুর এই টিকি আপনারা চা কফির সঙ্গে খেতে পারেন কিংবা ডাল ভাতের সঙ্গে গরম গরম খেতে পারেন। খেতে খুবই দুর্দান্ত লাগে। তো বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন। সবগুলো আলুর টিকিয়া একইভাবে গড়ে নিয়েছি। আলুর এই টিকিয়াগুলো কম উপকরণে কম সময়ে বানানো যায়। খেতেও কিন্তু খুব দুর্দান্ত লাগে। তো বাড়িতে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার অপর পিঠ উল্টে দিচ্ছি। এই সময় গ্যাস মিডিয়াম টু লোতে রেখেছি। আলুর টিকিয়াগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবার একটা বাটির মধ্যে 3 চামচ টক দই নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি
সামান্য পরিমাণ লবণ আর হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। কম তেলে ভাজা আলুর এই টিকিয়াগুলো আপনারা বিকেলে স্ন্যাক্স আকারেও সার্ভ করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাড়িতে কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। নমস্কার।